এই ধরনের ডবল এক্সপোজের উপর ক্যামেরা ফ্রেমের এই ফটোটি কি করে মেকিং করবেন তারই টিউটোরিয়ালটা আজকে আপনাদের আমি দেখাবো। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। আমরা এই ফটোটি মেকিং করার জন্য স্ন্যাপশিট অ্যাপটিকে ইউজ করব। তো এই অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন, আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। ওকে, তো এই অ্যাপটা আমরা ওপেন করব। ওপেন করে প্লাস আইকনটি ক্লিক করব। ক্লিক করে এখানে একটি ফটো এখানে ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করার পর দেন আমরা এই টুলস আইকনটি এটা ক্লিক করব। ক্লিক করে এই ডবল এক্সপোজ লেখা আছে ওইটা ক্লিক করব। ক্লিক করে এখানে দেখছেন প্লাস আইকনটি, ওটা ক্লিক করে এখানে একটি ক্যামেরা ফ্রেম ইম্পোর্ট করে নেব। তো এই পিএনজিটাকে আপনারা অ্যাডজাস্ট করে বসিয়ে নেবেন। তো আমি বসিয়ে নিলাম। বসিয়ে নিয়ে দেন এর ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে আমি লাইটিং করে নেব। দেন টিক মার্ক ক্লিক করে ব্যাক করব। ব্যাক করে আবার টুলস আইকনে ক্লিক করে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চুজ করব। চুজ করা হয়ে গেলে দেন আবার টিক মার্ক ক্লিক করে ব্যাক করব। ব্যাক করে দেন এবার আমরা এটাকে কাস্টমাইজ করব। ওকে, তার জন্য এই অ্যাকাউন্টটি ক্লিক করে ভিউ ডিটেলসে গিয়ে এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা ট্যাপ করব। ট্যাপ করে সেকেন্ডের আইকনটি ক্লিক করব। ক্লিক করে এই অপশানটা চুজ করব। ঠিক আছে, চুজ করার পর দেন এইটা ক্লিক করে এটা 0 করে নেব। তো আমরা অলরেডি 0 আছে। সো এবার আমরা এটাকে কাস্টমাইজ করব। তার জন্য জুম করে নেব। ওকে, জুম করে এর উপর আমরা কালার করব। তো দেখুন এরকম করে করে আমরা ড্র্যাগ করে করে এর উপর পুরো ফিল করে দেবো কালারে। তো দেখুন আমি কিভাবে করছি। ওকে, আমাকে ভালো করে ফলো করুন। সময় লাগে করতে, আপনারা আস্তে আস্তে করবেন, তাই আমি এখানে সময়টা বাঁচানোর জন্য তাড়াতাড়ি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো যদি আপনাদের করতে গিয়ে কোনো রকম কালার ফ্রেমের বাইরে বেরিয়ে যায় সেক্ষেত্রে এইটাকে প্লাস করবেন। ওকে, প্লাস করে 100 করে দেন আবার যে জায়গাটি বেরিয়ে গেছে কালার সেই জায়গাটি ড্র্যাগ করলে কালারটা রিমুভ হয়ে যাবে। ওকে, তো আমাদের পুরো কালার ফিল হয়ে গেলে দেন আপনারা চাইলে এটা ভিউ করে দেখতে পারেন ঠিকঠাক হয়েছে কিনা এই অ্যাকাউন্টটি ক্লিক করে। তো ঠিকঠাক হয়ে গেলে রাইট ক্লিক করে ব্যাক করব। দেন আমরা এবার ফ্রেমটাকে স্টাইলভাবে আমার বডির সাইড দিয়ে রিমুভ করব। তার জন্য ডবল এক্সপোজ আইকনটিকে ক্লিক করে দেন এই আইকনটি ক্লিক করব। ক্লিক করে সেম আবার ওই আইকনটি ক্লিক করে দেন যেই জায়গাগুলো রিমুভ করতে চাই সেই জায়গাগুলো ড্র্যাগ করে করে এরকম করে রিমুভ করে নেব। দেন আমাদের রিমুভ করা হয়ে গেছে। তো দেখলেন আমাদের কিন্তু ফটোটা খুব সুন্দরভাবে মেকিং হয়ে গেল। তো এবার আমরা ব্যাক করে এক্সপোর্ট অপশন ক্লিক করে গ্যালারি থেকে এটা সেভ করে নেব। তো দেখলেন বন্ধুরা এই স্ন্যাপসিড অ্যাপের মাধ্যমে আমরা এই ফটোটি সুন্দরভাবে মেকিং করে ফেললাম। তো আপনাদের আশা করি এই ভিডিওটি দেখে হেল্প হয়েছে। হেল্প হলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে এবং কমেন্ট করে আমাকে জানাবেন। এবং যারা নতুন এসেছেন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকেও ক্লিক করে রাখবেন। তো আজকের মতো আমি বিদায় নিলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সো বাই।